বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হিসেবে শপথ নিয়েছেন। পেয়েছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব। তাকে নিয়ে গর্বিত তার শিক্ষক বাবা বিল্লাল হোসেন। আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার বাড়ি কুমিল্লার মুরাদনগর উপজেলার বাঙ্কুরা বাজার থানাধীন আকুবপুর গ্রামে। তার বাবা মোহাম্মদ বিল্লাল হোসেন আকুবপুর ইয়াকুব আলী ভুঁইয়া পাবলিক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক। তার মা রোকসানা আক্তার একজন গৃহিণী। আসিফ মাহমুদ তার বাবা মায়ের একমাত্র ছেলে। তার বড় একজন ও ছোট দুজন বোন রয়েছে। আসিফ মাহমুদের পিতা জানান, পরিবারের সদস্যদের না জানিয়েই আন্দোলনে ঝাঁপিয়ে পড়েন আসিফ। এখানে যারা এসেছেন তাদের অনেকেই হাজার বাধা উপেক্ষা করে প্রথম দিকে পুলিশের গুলিতে কয়েকজন শিক্ষার্থী মারা যাওয়ার পর তার পরিবার জানতে পারে যে সেই আন্দোলনের সমন্বয়ক আসিফ। তখন আসিফ মাহমুদকে বাড়ি ফিরে আসতে অনুরোধ করেন তার বাবা মা ও বোনেরা। পরিবারের সদস্যদের অনুরোধ প্রত্যাখ্যান করেন আসিফ। বলেন, আমার অনেক ভাই বোন পুলিশের গুলিতে শহীদ হয়েছেন। আমি আন্দোলন থেকে ফিরে আসব না, হয় গুলি খেয়ে মরব, না হয় আন্দোলন সফল করে ঘরে ফিরব। এরপর থেকেই আসিফ মাহমুদের পরিবারের আতঙ্ক আর উৎকণ্ঠা শুরু হয়। বিল্লাল হোসেন বলেন, 5 দিন নিখোঁজের সময় মা বাবা বোন সহ পরিবারের সবার অবস্থা অনেক খারাপ হয়ে যায়। বন্ধ থাকে সবার খাওয়া দাওয়া। আন্দোলন সফল হওয়ায় অনেক ভালো লাগছে। তিনি চান এমন খুনি ফ্যাসিবাদী সরকার আর কখনো না আসুক। তিনি আরো বলেন, আসিফের বৈষম্য বিরোধী আন্দোলনে যাওয়ার সংবাদ পেয়ে আমরা আতঙ্কিত হয়ে পড়ি। আতঙ্ক আর উৎকণ্ঠা নিয়ে প্রতিদিন আসিফের সঙ্গে যোগাযোগ করি, কিন্তু 19 জুলাই তার সঙ্গে সব যোগাযোগ বন্ধ হয়ে যায়। তারপর বিভিন্ন জায়গায় তাকে খোঁজ করেও পাইনি। 23 জুলাই ইত্তেফাক পত্রিকায় খবর প্রকাশ হয় আসিফ মাহমুদকে গুম করা হয়েছে। তারপর তারা শাহবাগ থানায় নিখোঁজের ডায়েরি করতে গেলে ওসি তাদের জিডি নেননি। সেখান থেকে যাত্রাবাড়ি থানায় গেলেও সেখানেও একইভাবে তাদেরকে ফিরিয়ে দেওয়া হয় বলে জানায় আসিফের পিতা। তারপর ঢাকা মেডিকেলে গিয়ে প্রত্যেকটি ওয়ার্ডে তারা খোঁজ করেন, কিন্তু আসিফের কোনো সন্ধান না পেয়ে হাসপাতালের মর্গে গিয়ে খোঁজাখুঁজি শুরু করেন। তারপর প্রেস ক্লাবে গিয়ে সংবাদ সম্মেলন করে আসিফের গুমের বিষয়টি দেশবাসীকে জানান। বিল্লাল হোসেন বলেন, 24 জুলাই হাতিরঝিল এলাকায় আসিফ মাহমুদকে অজ্ঞান অবস্থায় পাওয়া যায়। এই সময় তাকে গণস্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসার জন্য নিলে সেখান থেকে 26 জুলাই পুলিশ পরিচয়ে আবারও তাকে তুলে নিয়ে যাওয়া হয়। 27 জুলাই ডিবি কার্যালয় থেকে ফোন করে জানায়, আপনার ছেলে ডিবি কার্যালয়ে আছে, দেখে যান। তিনি এবং আসিফের মা সেখানে গিয়ে দেখা করলে তাদের ছেড়ে দেবে বলে আশ্বস্ত করলেও পরে ছাড়েনি। বিল্লাল হোসেন এই আন্দোলনে নিহত সবার পরিবারকে আর্থিক সহায়তা ও পরিবারের একজন সদস্যকে চাকরি দেওয়া সহ সব সমন্বয়ক এবং আন্দোলনকারীদের নিরাপত্তার দাবি জানান। আতকিয়া মাইমুনা, বার্তা 24।